আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সেমিকলন.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমি রুহুল আমিন। এখন আসি আমরা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কাছে। হাই লেভেলের ল্যাঙ্গুয়েজটা আসলে কি? এখানে সংজ্ঞার ভেতরে বলা হয়েছে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষের পক্ষে বোঝা অনেক সহজ, কিন্তু মেশিন সরাসরি বুঝতে পারে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা বলি হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ আমরা মানুষরা ঠিকঠাক মতো বুঝতে পারি, কিন্তু কম্পিউটার এই জিনিসটা ঠিকঠাক মতো বুঝতে পারে না। এইগুলোকে আমরা বলতেছি হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাই যে ইংরেজি শব্দ ও সহজ সিনট্যাক্স ব্যবহার করে। এখানে একটা আমরা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজের উদাহরণ দিয়েছি। এই যে দেখুন, এখানে আমরা a = 10 লিখলাম। এটা দেখলে আমরা ইজিলি বুঝতে পারি যে a এর মান 10 হবে। তারপরে এখানে b = 20, মানে b এর মান 20 হবে। প্রিন্ট a + b, মানে a আর b যোগ করে সেটাকে আউটপুটে দেখাইতে হবে। এই জিনিসগুলা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি এবং এগুলো আমরা দেখছি যে এগুলো ইংরেজি ভাষার মতোই। এরপরে আসছে মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক সহজ। হ্যাঁ, এবং আমরা দেখছি যে মেশিন ল্যাঙ্গুয়েজে এই যে 000111001 এই ধরনের কোড লিখতে হইতো, কিন্তু এখানে কি আমরা আমাদের নিজেদের পরিচিত ভাষা অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতোই সিনট্যাক্স ব্যবহার করে এখানে আমরা এই কোডগুলো লিখেছি, যার ফলে আমাদের কাছে সহজ লাগছে। তারপরে একটি প্রোগ্রাম বিভিন্ন কম্পিউটারে চালানো যায়। আমরা যেটা বললাম যে আমাদের এই যে কোডটা লিখলাম, এই কোডটা বিভিন্ন কম্পিউটারে চালানো যায়। অর্থাৎ এটাকে আমরা উইন্ডোজে চালাইতে পারি, এইটাকে আমরা লিনাক্সে চালাইতে পারি, এইটাকে আমরা অ্যান্ড্রয়েডে চালাইতে পারি, যদি আমাদের এই সমস্ত ডিভাইসের ভিতরে কম্পাইলার বা ইন্টারপ্রিটার ইনস্টল করা থাকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে বড় সফটওয়্যার খুব দ্রুত তৈরি করা যায়। এখন দেখেন যে জিনিসটা আমার জন্য বোঝা খুব সহজ এবং আমি খুব দ্রুত বুঝতে পারি, সেই জিনিস ব্যবহার করে আমি একটা বড় সফটওয়্যার তো খুব দ্রুতই তৈরি করে ফেলতে পারবো। এটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে আমরা যদি এই ব্যাপারটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একজন প্রোগ্রামার যিনি হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখে, সেটা পাইথন, C++ বা জাভা যে কোনোটাই হইতে পারে। এরপরে এই প্রোগ্রামটা যায় হচ্ছে আমাদের কম্পাইলারের কাছে, অর্থাৎ এই কম্পাইলারটাই হচ্ছে ট্রান্সলেটর, অনুবাদক। যে আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জানি কিন্তু কম্পিউটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জানে না, তাহলে কম্পাইলার কি করবে? এই হাই লেভেলের ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেলে অথবা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। এবং সেই কাজটাই করছে, যে কম্পাইলার কি কাজ করছে, আমাদের হাই লেভেলের ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে এবং মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে এবং এই মেশিন ল্যাঙ্গুয়েজটা আমাদের কম্পিউটার এক্সিকিউট করে ফেলতে পারে এবং আমাদের পরবর্তীতে আমাদের পছন্দ মতো বা আমাদের যে এক্সপেক্টেড আউটপুট সেটা আমাদের কাছে কম্পিউটার দিয়ে থাকে। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এবং একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এই প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ভিতরে সি, প্যাসকেল, ফরট্রান এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আছে। আর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ভিতরে পাইথন, জাভা এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ভেতরে পড়ে। তাহলে চলুন পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখি যে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কি এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কি। এখন আমরা দেখব প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এই যে প্রসিডিউর বা প্রসিডিউরাল, এই প্রসিডিউরাল থেকে আমাদের একটা ওয়ার্ড আসে প্রসিডিউর। এই প্রসিডিউরটাকে আমরা বলি ফাংশন। প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হলো এমন একটা প্রোগ্রামিং পদ্ধতি যেখানে একটা বড় সমস্যাকে ছোট ছোট ফাংশনে ভাগ করে সমাধান করা হয়। অর্থাৎ মনে করেন যে একটা বইয়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সম্পূর্ণ একটা বই তৈরি হয় অনেকগুলো অধ্যায় মিলে। আমরা এখানে বলতে পারি যে বই যদি আমাদের একটা বড় সমস্যা হয়, তাহলে এই বইটাকে ছোট ছোট অংশে আমরা বিভক্ত করে ফেলছি বা ছোট ছোট ফাংশনে বিভক্ত করি। কিভাবে? বইয়ের ভিতরে যে অধ্যায়গুলো থাকে সেই অধ্যায়গুলোর নামে।
সো এই যে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা সেমভাবে এভাবেই কাজ করে। আমাদের বড় একটা প্রবলেম যদি থাকে সেই প্রবলেমটাকে ছোট ছোট ফাংশনে বা ছোট ছোট প্রসিডিউরে ভাগ করে ফেলে। এখানে একটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করেছি। এইটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম এবং এখানে আমরা এই যে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, সো সম্পূর্ণ প্রোগ্রামটাকে আলাদা আলাদা ফাংশনে আমরা কি ভাগ করে ফেলছি, যেটা প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের সংজ্ঞার ভিতরে আমরা দেখলাম। এখন প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য যদি বলি, তাহলে এই যে এখানে প্রথম বৈশিষ্ট্য বলছে প্রোগ্রামকে ছোট ছোট ফাংশনে ভাগ করা হয়, অর্থাৎ প্রসিডিউরে ভাগ করা হয়। তারপর টপ টু বটম ধাপে এক্সিকিউট করা হয়, অর্থাৎ আমাদের এই যে একটা সি ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজটা প্রথমে এ লাইন এক্সিকিউট হয়, তারপরে এ লাইন, তারপর এ লাইন, তারপর এ লাইন, তারপর এ লাইন, এভাবে লাইন বাই লাইন এক্সিকিউট হইতে পারে। আসলে এই লাইন বাই লাইন এক্সিকিউট বা টপ টু বটম বা ধাপে ধাপে এক্সিকিউশনের ব্যাপারটা কি, সেগুলা আস্তে আস্তে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা ঠিকঠাক মতো বুঝতে পারবো। তারপরে বলা হচ্ছে যে ফাংশন পুনরায় ব্যবহার করা যায়, অর্থাৎ এই যে এখানে যে আমরা একটা ফাংশন লিখেছি, এই ফাংশনটাকে আমরা চাইলে অনেকবার ব্যবহার করতে পারি, যেটাকে আমরা রিইউজেবিলিটি বলে থাকি। ছোট মাঝারি প্রোগ্রামিং এর জন্য উপযোগী, অর্থাৎ আমাদের যদি প্রবলেম ছোটখাটো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম লিখে ফেলতে পারি। এখানে আমরা আমাদের সি, তারপরে প্যাসকেল এবং ফরট্রান, এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এবং এগুলো এখানে আমরা উদাহরণ হিসেবে বলেছি। এরপরে আসছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে আমরা সংক্ষেপে ওওপি বলে থাকি। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন একটা প্রোগ্রামিং পদ্ধতি, এই ওওপিটাকে আমরা এমন একটা প্রোগ্রামিং পদ্ধতি বলতেছি যেখানে ক্লাস এবং অবজেক্ট ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন বস্তু বা ধারণাকে মডেল করে প্রোগ্রাম তৈরি করা হয়। অর্থাৎ আমাদের রিয়েল লাইফে, আমাদের বাস্তব জীবনে যা কিছু থাকে সব কিছুকে আমরা কল্পনা করি একটা মডেল হিসেবে, এবং সেই মডেলটার জন্য একটা ক্লাস তৈরি করে তার অবজেক্ট তৈরি করে আমরা ওপির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সংক্ষেপে ওপি হলো এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে আমরা বাস্তব জীবনের বিভিন্ন বস্তুকে অবজেক্ট হিসেবে কল্পনা করি, আর প্রত্যেকটা অবজেক্ট তৈরি হয় একটা ক্লাস থেকে, আর ক্লাস হলো একটি নকশা বা ব্লুপ্রিন্ট, আর অবজেক্ট হলো সেই নকশা অনুযায়ী তৈরি করা বাস্তব বস্তু। এখন আমরা যদি বলি আমাদের আশেপাশে কি আছে, চেয়ার, টেবিল, খাতা, কলম, বই, পুস্তক, বা এই যে আমাদের স্টুডেন্ট কিন্তু আমাদের বাস্তব জীবনের বা আমাদের রিয়েল লাইফের কোনো একটা ধারণা। সো এই স্টুডেন্টটা হচ্ছে আমাদের একটা ক্লাস, আর এই যে আপনি ক্লাস করতেছেন, এই আপনি হচ্ছেন এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। এই পাইথন ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেডের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের ভেতরে আমরা তখন ডিটেইলসে জানবো যে অবজেক্ট কি এবং কিভাবে ব্যবহার করা হয়। আর পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই এখানে আমরা ক্লাস ও অবজেক্ট ব্যবহার করে বড় এবং সুসংগঠিত সফটওয়্যার তৈরি করতে পারি। এখন যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য দেখার চেষ্টা করি, তাহলে এখানে পাই ক্লাস, অর্থাৎ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তৈরি করতে হলে আমাদের ক্লাস তৈরি করা লাগবে মাস্ট, এবং এইটাকে আমরা ব্লুপ্রিন্ট বলি। অবজেক্ট হচ্ছে ক্লাসের বাস্তব রূপ। ওই যে বললাম যে স্টুডেন্ট যদি একটা ক্লাস হয় তাহলে আপনি হলেন সেই ক্লাসের একটা অবজেক্ট। এনক্যাপসুলেশন মানে ডেটা ও মেথডকে একত্রে রাখা। এই ব্যাপারগুলা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়া হবে তখন এইগুলা জানা যাবে। তারপরে ইনহেরিটেন্স এবং পলিমরফিজম, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আপাতত আপনারা মুখস্থ করে রাখেন, পরবর্তীতে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ানো হবে তখন এই ব্যাপারগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন যে এখানে একটা প্রোগ্রামের কোড লেখা আছে, এইটা পাইথন ল্যাঙ্গুয়েজের লেখা একটা প্রোগ্রাম, যেখানে এই যে স্টুডেন্ট নামের একটা ক্লাস তৈরি করা হয়েছে এবং এই ক্লাসের ভিতরে একটা ফাংশন আছে। এই যে এখানে এই এসটা হচ্ছে এই যে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। তো এই ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।
এবং এই অধ্যায় শেষে আমরা জানতে পারলাম প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ভাষা কয় প্রকারের, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কাকে বলে। তো আজকে এ পর্যন্তই। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। পরবর্তী লেকচারে আমরা দেখার চেষ্টা করব অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে এবং কয় ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে সেই জিনিসগুলো আমরা ডিটেইলসে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং semicolon.com এর সাথে থাকুন। বাংলায় সহজ ও মানসম্মত প্রযুক্তি শিক্ষার প্রতিশ্রুতি নিন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।